ঈদ বলা হয় কাকে? যাহা নতুন আঙ্গিকে, নতুন আমিজে, নতুন আনন্দ বয়ে বয়ে কালে ক্রমে যুগে যুগে বান্দার কাছে প্রত্যাবর্তন করে, এটাকে বলা হয় ঈদ। এটাকে বলা হয় কি? ঈদ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনে কালে ক্রমে যুগে যুগে যে আনন্দ মুমিনদের কলবে উদ্ভাসিত হয়, এই আনন্দের নামই হচ্ছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির আগমনে আপনারা খুশি না বেজার? মিরপুরের চতুর্দিকে মাইকের আওয়াজ যাচ্ছে, জানি না এদের মনে কতটুকু আনন্দ আছে অথবা বিনন্দ আছে। আমার একটা আত্মবিশ্বাস, মিরপুরের মানুষ সুন্নি মুসলমান, নবীজির আগমনে তাদের মনে আনন্দ থাকার কথা। কি বলে? তাই আমার অনুরোধ থাকবে, আপনারা যারা যেখানে আছেন, এমন সুন্দর একটা প্যান্ডেল করা হয়েছে আমার প্যান্ডেলে, আপনাদের যাতে গরমের কারণে ঘাম না আসে, প্যান্ডেলে আপনার ফ্যানের বাতাসের ব্যবস্থা করছে না। আজকে যদি একটা অপ্রাসঙ্গিক মজলিস হইত, একটা অন্য একটা মজলিস, যে মজলিসটার মধ্যে কোরআন সুন্নাহ এর কোনো বয়ান থাকতো না, কিন্তু মজলিসটার মধ্যে যদি অপ্রাসঙ্গিক কথাবার্তা হইতো, তো এটার মধ্যে মানুষের অভাব থাকতো না। কি বলেন? বড় আফসোস, কিয়ামতের অনেক আলামত আমাদের সামনে আসছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের কাছে ফিতনাগুলো এমন ভাবে আসবে, চতুর্দিক থেকে আক্রমণ করবে। অমাবস্যার রাত্র মানুষকে যেমন কোনো আলো দেখে না, অন্ধকার সেয়ে যায়, এক চেয়ে কঠিন ভাবে ফিতনাগুলো মানুষের কাছে আসবে। এটা ফিতনার কিসের যুগ? আপনারা মিরপুরবাসী, আমি এসে শুনলাম এই পর্যন্ত মিরপুর গ্রামে আলহামদুলিল্লাহ কয়েকটা জুলুস হয়েছে, আরো মনে হয় জুলুস হবে। এই জুলুসগুলো করেছেন কেন করছেন? কোন কারণে করছেন? কার সন্তুষ্টির জন্য করছেন? একমাত্র আল্লাহ রাসূলের। কার কার? যেরকম কার সন্তুষ্টির জন্য? আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য আপনারা জুলুস করেছেন। আজকেও জুলুস হয়েছে। ভাইরা আমার, আপনারা যখন জুলুস নিয়ে বাইর হন, মিলাদুন নবী, নবী পাক সাল্লামের শুভ জন্মে নুরানি আগমনে আপনারা যখন জুলুস নিয়ে বাইর হন, তখন রাস্তাঘাটে দেখবেন একজন মানুষ আপনাদেরকে কি দিচ্ছে? খুব ওয়েলকাম, স্বাগতম দিচ্ছে। অর্থাৎ এই জুলুসে তারাও কি সন্তুষ্ট। আর একদল মানুষ দেখবেন খুব বেজার, আছে কিনা? যেই দল মানুষগুলা নবী পাক সাল্লামের জুলুস দেখে বেজার হয়, মিলাদুন নবীর জলসা দেখে বেজার হয়, ওই মানুষগুলোর মধ্যে নবী প্রেমের ঘাটতি আছে। নবী প্রেমের কি ঘাটতি আছে? আল্লাহর সৃষ্টিতে যত প্রেম আছে, সকল প্রেম অবশ্যই অবশ্যই ধ্বংসপ্রাপ্ত। একটি প্রেমই মাত্র মানুষকে মুক্তি দেয়, ওই প্রেমের নাম হচ্ছে হুব্বুর রাসূল। হুব্বুর রাসূল মিনাল ঈমান। বুখারীতে একটা অধ্যায় আল্লামা ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আনছেন, হুব্বুর রাসূল মিনাল ঈমান। নবী পাক সাল্লামের প্রেমের অপর নাম হচ্ছে ঈমান। নবীজির ভালোবাসার নাম কি? সকলে জবাব দেন, নবীজির ভালোবাসার নাম কি? আপনি আপনার বাবাকে ভালোবাসেন, মাকে ভালোবাসেন, সন্তানকে ভালোবাসেন, আপনার বিবি বাল বাচ্চা নিকটাত্মীয় পরমাত্মীয়কে ভালোবাসেন, সমাজকে ভালোবাসেন, নিজের সম্পদকে ভালোবাসেন, নিজের জানকে ভালোবাসেন।
এই ভালোবাসা হচ্ছে খানিকের ভালোবাসা। এই ভালোবাসার দ্বারা মুক্তি পাওয়ার সনদপত্র নাই, কিন্তু নবীজির ভালোবাসার দ্বারা জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত হইয়া জান্নাতে যাওয়ার সনদপত্র। চলো বলুন সুবহানাল্লাহ। এই ভালোবাসা আজকে যারা পরিচয় দেয়, এই মানুষগুলাকে বেদাতি বলে ফতোয়া দেওয়া হয়। কি বলেন? বেদাতি বলে ফতোয়া দেওয়া হয়। অথচ যারা বেদাতি বলতেছে, মিলাদুন নবী করলে পরে যারা আমাদেরকে বেদাতি বলতেছে, আল্লাহর হাবিব তাদেরকে বেদাতি বলেছে। তাবরানী শরীফের মধ্যে আসছে এই হাদিস। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কাসাইসুল কুবরা শরীফে আনছেন যে আখিরি জামানায় একদল লোক বাইর হবে, তারা বলবে হাজি বেদাতুন, হাজি বেদাতুন, এটা বেদাত, ওটা বেদাত। সুন্নিরা যা করে এরা কি ফতোয়া দেয়? আয় জোরবর কি ফতোয়া দেয়? বেদাত। হুজুর বলেন, তারা বলবে হাজি বেদাতুন, হাজি বেদাতুন, এটা বেদাত, ওটা বেদাত। আল্লাহর হাবিব বলেন ওয়া আলাইহিল বাদি, তারা যারা বলবে এটা ওটা বেদাত, এরা নিজেরাই বেদাতি। মিলাদুন নবীকে যারা বেদাত ফতোয়া দিচ্ছে, হুজুরের শানে আজমত প্রকাশ করলে পরে যাদের গাত্র জ্বালা হচ্ছে, এরা কি? আরো যেমন এরা কি? আমরা হচ্ছি সুন্নি। আমরা কি সুন্নি? কোন রাজনৈতিক সংগঠন না, রাজনৈতিক বলয় না। সুন্নি সুন্নাতুল জামাত যে সংগঠন, দুনিয়ার কোন আমির উমারের সংগঠন নয়, দুনিয়ার কোন পীরের সংগঠন নয়। আহলে সুন্নাত ওয়াল জামাত এর মূল মালিক হচ্ছে আকা মাওলা মাহবুবে খোদা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাউফুর রহিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের জবান মুবারক বলছেন, সাতাব তারিক উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লাতান কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান হিয়া? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। রাওয়াহু তিরমিজি ওয়া গায়রা। সুনানের অন্যান্য হাদিসের মধ্যে আসছে। হুজুর বলেন, আমার উম্মত মুসলমানের মধ্যে অচিরে ৭৩ দল হবে। বর্তমানে হয়েছে। বর্তমানে কি হয়েছে? সকলেই জাহান্নামী, একটা মাত্র দল ব্যতীত। সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কোন দলটা বেহেশতি? হুজুর বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দল আমি নবী ও আমার সাহাবায়ে কেরামগণের ঈমান আকীদা অনুযায়ী যাদের ঈমান আকীদা হবে, তারাই হচ্ছে জান্নাতি, তারাই হচ্ছে বেহেশতি। এই বেহেশতি দলের পরিচয় দিতে গিয়ে মোল্লা আলী কারি রহমাতুল বারি হানাফি তিনি মিশকাতুল মাসাবির শরহ মিরকাতের মধ্যে এবং শরহে নওয়াকিদের মধ্যে, তারপরে তাফসিরাতে আহমদিয়া বিল আদিল্লাতি শরিয়ার মধ্যে, তাফসিরে কাদিরি বতরজমাই হুসাইনির মধ্যে, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা, এই আয়াতে কারিমার ব্যাখ্যায় একটা দলতে জান্নাতি, ওই দলের পরিচয় দিচ্ছেন ওয়াহিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত, ওই দলটাই বেহেশতি দল, যেই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনারা কোন জামাতের লোক? সকলে বলেন কোন জামাতের লোক? আহলে সুন্নাত ওয়াল জামাত কাদেরকে বলা হচ্ছে? হুজুর বলে দিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে ব্যক্তি আমি নবী ও আমার সাহাবায়ে কেরামগণের ঈমান আকীদা অনুযায়ী যাদের ঈমান আকীদা হবে, তারাই হচ্ছে জান্নাতি, তারাই হচ্ছে সুন্নি। প্রমাণ হয়ে গেল সুন্নাতুল জামাত কোন আমির উমারের দল না, কোন ব্যক্তি বিশেষের দল না। আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে সিরাতাল মুস্তাকিম। আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে আমার নবী পাকের রাস্তা। আহলে সুন্নাত ওয়াল জামাত সাহাবায়ে কেরামের রাস্তা। আহলে সুন্নাত ওয়াল জামাত তাবিঈনদের রাস্তা। আহলে সুন্নাত ওয়াল জামাত তাবে তাবিঈনদের রাস্তা। আহলে সুন্নাত ওয়াল জামাত জামিউল আউলিয়া, সমস্ত ওলি
নবীগণের রাস্তা, এই রাস্তার যাত্রীদের সম্পর্কে আল্লাহ বলে দিচ্ছেন উলাইকা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহ চার জাতের মানুষের উপরে নিয়ামত দান করছেন। এক নাম্বার নবীগণ, দুই নম্বর সিদ্দিকগণ, তিন নম্বর শহীদগণ, চার নম্বর ওলিগণ। আমরা ওলি আল্লাহদের মুখে মানি কি মানি না? হাত তুলে দেখান, হ্যাঁ মানেন কি মানে না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া উসরাতুল মুস্তাকিম, মাসলুকে আলা হযরত জিন্দাবাদ জিন্দাবাদ। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত কোন মোল্লা ফতোয়া দিতে পারবে না যে মিলাদুন নবীকে কোন আউলিয়া কেরামগণ বেদাত ফতোয়া দিয়েছে, পারবে? বরং আহলে খাওয়ারিস, আহলে সালাফি, আহলে নজদি, আহলে ওয়াহাবি যারা রয়েছে তারাই মিলাদুন নবীকে বেদাত ফতোয়া দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। এরা আল্লাহর হাবিবে পাক রাউফুর রহিম মুহাম্মদ মুস্তাফা সাল্লামের শানে আজমত প্রকাশ করলে পরে এদের গাত্রদা হয়ে যায়। বন্ধুরা আমার মনোযোগ দিবেন, মিলাদুন নবী করলে কারা খুশি কারা বেজার? সিরাতে শামির মধ্যে আল্লামা আবু শামা রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন যে মিলাদুন নবীতে কারা বেজার হয় কারা খুশি হয়। তিনি পরিষ্কার ঘোষণা করেছেন ইরকামুশ শাইতান, ইরকামুশ শাইতান ইসরারুল মুমিনিন, অর্থাৎ মিলাদুন নবীর দ্বারা শয়তানকে কশাঘাত করা হয়, মিলাদুন নবীর দ্বারা শয়তানকে প্রহার করা হয়। আর মিলাদুন নবীর দ্বারা ঈমানদারের কলবে রাহাত, ঈমানদারের কলবে সুরুর, ঈমানদারের কলবে আনন্দের জোয়ার বসে যায়। আপনারা শয়তানকে কারা কারা খুশি করি না দেখান হাত। বুঝছেন না? শয়তানকে কি আপনারা খুশি করবেন? জোরে বলুন, করবেন না শয়তানকে বেত্রাঘাত করবেন? আরো জোরে বলেন। আল্লামা আবু শামা রাহমাতুল্লাহ লিখছেন সিরাতে শামির মধ্যে মিলাদুন নবীর মাহফিল যারা করে, মিলাদুন নবীর মাহফিলে দুইটি অবস্থান। একটা অবস্থান হচ্ছে যারা মিলাদুন নবীর মাহফিল করে তারা যেন শয়তানকে বেত্রাঘাত করছে। কি করছে? আর যারা মিলাদুন নবীর মাহফিল করছে মুমিনের অন্তরে শান্তি আনন্দের জোয়ার বয়ে আনছে। জোরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ দিবেন। আমরা জানি 570 খ্রিস্টাব্দ 12 রবিউল আউয়াল শরীফে আকায়ে নামদার সরদার মদিনা মাহবুবে খুদা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে শুভ আগমন করেছে। এজন্য আমরা মিলাদ করি। কি করি? মিলাদ শরীফ পাঠ করি, হুজুরের শানে আজমত প্রকাশ করি। আল্লাহ নবীজির শান প্রকাশ করার কথা বলছি কিনা? উত্তর দেন। হুজুরের শানকে বাড়াইছে কেনা? আল্লাহ কুরআনুল কারীমে বলেন, আল্লাহ ফরমান ওয়া রাফা'না লাকা যিকরাক, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন, ওগো দোস্ত আমি আপনার আলোচনাকে এমন ভাবে রাফাত করেছি, উঁচু করেছি, উড্ডীয়মান করেছি, যেখানে আমি আল্লাহর তাজকিরা সেখানে আপনি রাসূলুল্লাহর তাজকিরা, যেখানে আমি আল্লাহ সেখানে আপনি রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ থেকে নবীজিকে বাদ দেন, জুদা করেন, ঈমান থাকবে না, যাবে। আপনারা দেখুন কোরআনুল কারীমে আল্লাহ ফতোয়া দিচ্ছেন ইউরিদুনা আইয়ুফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি। এক দল লোক আছে এরা আল্লাহ থেকে রাসূলদেরকে জুদা করতে চায়। কারা চায় তাদের পরিচয় দিচ্ছেন। যারা আল্লাহ থেকে রাসূলকে জুদা করতে চায় তারা কারা? এই আয়াতের শেষ লগ্নে আল্লাহ বলে দিচ্ছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। যারা আল্লাহ থেকে রাসূলকে জুদা করে তারা উলাইকা হুমুল কাফিরুন, তারা কাফের হাক্কা। এর মধ্যে সন্দেহ নাই। আল্লাহ থেকে নবীজিকে জুদা করতে পারবেন? জোরে বলুন পারবেন? আপনি জিকির করেন, সবাই জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থ কি? আল্লাহ বিনা কোনো মাবুদ নাই। জোরে বলুন আল্লাহ বিনা কোনো মাবুদ। এই জিকিরকারীর নাম কি?
লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, জিকির হইতে পারে না যাকের বিহনে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর যাকের মুহাম্মাদুর রাসূলুল্লাহর জবানে সর্বপ্রথম আউট করেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি জিকির করেন কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে গিয়ে আপনার সমস্যা হয়, আমি জানতে চাই আপনার জিকির অ্যাকসেপ্ট, আপনার জিকির গ্রহণযোগ্য? আপনার জিকির গ্রহণযোগ্য না। কেননা আমাকে যদি না মানেন, আমার বক্তব্য শুনে আপনার কোনো লাভ হবে না। আমাকে মানলে পরে আপনি আমার বক্তব্যের দ্বারা ফায়দা গ্রহণ করতে পারেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ জাকের, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখবির, লা ইলাহা ইল্লাল্লাহ খবর। মুখবির মানে সংবাদদাতা, খবর মানে যেই সংবাদদাতা সংবাদ দিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ সংবাদ কার সংবাদ? আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্বময় ভূমণ্ডলের মধ্যে প্রকাশ করে দিলেন 360 মূর্তির পূজা ছাড়ো, দেব দেবীর পূজা ছাড়ো, এগুলা গায়রুল্লাহ। সূর্য পূজা ছাড়ো, এগুলা গায়রুল্লাহ। চন্দ্র পূজা ছাড়ো, এগুলা গায়রুল্লাহ। মাছ পূজা, গাছ পূজা ছাড়ো, এগুলা গায়রুল্লাহ, এগুলা আল্লাহ না। আল্লাহর পরিচয় রাসূলুল্লাহ দিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই আল্লাহর পূজা করো, ওই আল্লাহকে সিজদা করো, ওই আল্লাহর তাবেদারি করো, ওই আল্লাহর হুকুম মানো। সেই আল্লাহ ছাড়া আর অদ্বিতীয় কোনো মাবুদ নাই। যে আল্লাহর পরিচয় দিয়েছি আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রমাণ হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহকে মানার পূর্বে, লা ইলাহা ইল্লাল্লাহকে গ্রহণ করার পূর্বে, লা ইলাহা ইল্লাল্লাহকে কলবে তাসদীক করার পূর্বে, যিনি লা ইলাহা ইল্লাল্লাহর সংবাদ দিয়েছেন, যিনি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেছেন, ওই যাকের, ওই সংবাদদাতা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বাগ্রে মানতে হবে। সেই নবীজিকে মানলেই লা ইলাহা ইল্লাল্লাহ মানা হয়ে যায়। সেই নবীজিকে গ্রহণ করলেই লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করা হয়ে যায়। সেই নবী পাকের বেলাদতে আনন্দিত হলে আল্লাহ নিজে খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি নবী আমার পরশমণি, নবী আমার জানের জান। নবীজিকে না দেখিলে পাশে না আশিকের প্রাণ। আল্লাহুম্মা अपने कुछ अल्लाहुम्मा मुहम्मद अला आलिहि नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लमेर तस्करा करार कथा के बोलছেন? अल्लाह कुरानुल करीमे फरमान व अम्मा बिनिअमति रब्बिका फहदिस। আল্লাহ বলেন, ওগো আমার প্রিয় দোস্ত, ওগো আমার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আম্মা বিনিয়ামতি রাব্বিকা, আপনার প্রভুর, আপনার রবের নিয়ামতের তাহদিস করেন, আলোচনা করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা গভীর মনোযোগ দিবেন। আপনাদের এই মিরপুরে কোন মানুষ, কোন সন্তান জন্ম হইলে তার বার্থডে, জন্মদিন পালন করা হয় কিনা? উত্তর দেন। যারা তৌফিক আছে তারা গরু জবাই করিয়া এলাকার মানুষকে খাওয়ায়।
সন্তান জন্ম হয়েছে তার বার্থডে পালন করে কেক কাটে, এই পর্যন্ত এই জন্মদিন পালন করায় কোন আলেম আয়েশা বলছে এটা করিও না, জনগণ বলছে বা এটা বেদাত, বরং আপনি হুজুরকে দাওয়াত করলে এটার মধ্যে আয়েশা কি করে দোয়া পড়ে মিলাদ শরীফ পড়ে, আর আপনারা হাদিয়া দোয়া দিবেন তা গ্রহণ করে নিয়ে যান, ঠিক কি না? আমার নবী সরকারে দো আলম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে আমরা যারা সুন্নিরা শুভেচ্ছা স্বাগতম আহলান সাহলান মারহাবা বলি, তখন এদার কাজালা হয়ে যায়, বেদাত ফতোয়া দেয়, দেয় কি দেয় না? একজন ব্যক্তির জন্ম অনুষ্ঠান পালনে এই পর্যন্ত কোনো আলেম ওলামা বেদাত ফতোয়া দিল না, অথচ যিনি না হইলে মোল্লা হইতো না, হইতো যিনি না হইলে কুল কায়নাত হইতো না। যার শুভ সংবাদ আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই দিলেন। হুজুর পাকের তিনটি অবস্থান, একটা হচ্ছে খেলকাতে মুহাম্মাদি, আরেকটা হচ্ছে বিরাদাতে মুহাম্মাদি, আরেকটা হচ্ছে বুইসাতে মুহাম্মাদি। জোরে বলুন সুবহানাল্লাহ। খেলকাতে মুহাম্মাদি, আল্লাহ সর্বপ্রথম যাকে বানাইছেন তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি দিয়া বানাইছেন? মাটি দিয়া না নূর দিয়া? কার নূর? জোরে বলুন কার নূর? আল্লাহর নূর। ফাইন্নাল্লাহ তাআলা নূরুন লাইসা কাল আনওয়ার। ইমাম আবু মুসা আশআরী মাতুরিদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফরমান, নিশ্চয় আল্লাহ নূর, লাইসা কাল আনওয়ার, সৃষ্টির কোন নূরের মতন নন। আল্লাহ হচ্ছেন নূরে জাত, নূরে কাদিম, নূরে আজহাল। আর আল্লাহ নিজে তার প্রিয়তম বন্ধু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন আল্লাহর নূর থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কার নূর থেকে? আর কার নূর থেকে? এখন প্রশ্ন, নজরুল ইসলাম রেজভী আপনি এখানে শিরিক করেছেন। আল্লাহর হাবিবকে যদি আল্লাহ আল্লাহর নূর থেকে বানায়া থাকে তো এটা তো শিরিক হচ্ছে। আল্লাহর নূর আলাদা হয়ে গেল, আল্লাহর নূরের সাথে মিশ্রিত হয়ে গেল, এমন আকীদাওয়ালা লোক আছে কিনা? যেমন আছে কিনা? ভাইরা আমার, শিরিক প্রমাণ করার জন্য নোতবা প্রমাণ করতে হবে। নোতবা প্রমাণ করার জন্য ব্লাড প্রমাণ করতে হবে। ব্লাড মানে রক্ত, নোতবা মানে ধাতু। আপনার সন্তান আপনার ধাতুর দ্বারা জন্ম হয়েছে, আপনার ইন্তেকালের পরে আপনার পরিত্যক্ত সম্পদের হকদার মালিক কে হবে? আপনার নোতবার সন্তান হবে। যেহেতু আপনার ব্লাড থেকে সন্তানের অস্তিত্ব হয়েছে, এই ব্লাডের দ্বারা শিরকিয়ত সাবেত হয়েছে। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল ইজ্জত সর্বপ্রথম যখন বানায়, আল্লাহ মুতবা দিয়া বানায় নাই, আল্লাহ নবীজিকে নূর দিয়া বানাইছে। নূরের কোনো শরীক নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। तो है आज टुकड़ा नूर का, और आज टुकड़ा नूर का साया नहीं है, अब तो नूरे खुदा है। जोरे बोलो सुभान अल्लाह। साया का साया ना होते है, ना साया नूर का। सायार कोनो साया নাই, নূরের কোনো ছায়া নাই। তুমি আমি জমিনে দাঁড়াইলে ছায়া পড়ি কি পড়ে না? আমার নবীজি দাঁড়াইলে পড়ছে কেন? আমার নবী পাকের দেহ মুবারক নূর, হুজুরের জাহের বাতিন কি নূর। তুমি আমি কামাইলে শরীর নাফাক, কামাইলে গামটা নাফাক হয়ে বাইর হয়। আমার নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারক বাহির হওয়ার আগে সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করে হুজুরের ঘাম মুবারক নিয়ে
মেশকো আম্বরের চাইতে আরো বেশি দামি মনে করে নিজের শরীরে মাখতেন। হুজুর বললেন না যে তুমি নাফাক নিয়েছো, বরং হুজুরের ফজলাত মুবারক, হুজুরের এই নুরানি ফয়েজ, নুরানি এই ঘাম মুবারক, প্রস্রাব মুবারক, পায়খানা মুবারক যা কিছু আছে উম্মতের জন্য হালাল করা হয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। উম্মতের জন্য কি? গভীর মনোযোগ। হুজুর সাল্লামকে যখন আল্লাহ বানাইলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারকের ফয়েজ দিয়ে আল্লাহ সকল সৃষ্টি বানাইলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপলক্ষ করলেন, মাধ্যম করলেন, আসল করলেন। আসল মানে মূল। আসল মানে কি? মূল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হইলে সৃষ্টি হইতো, সৃষ্টি হইতো। সকল সৃষ্টির আসল, সকল সৃষ্টির বুনিয়াদ, সকল সৃষ্টির ফাউন্ডেশন হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে একটি কথা বলি, মনোযোগ দিবেন। আল্লাহ নবীজিকে কেন নূর দিয়ে বানাইলেন? এখন ইলেকট্রিসিটি আছে, এই জায়গায় আলো না অন্ধকার, সুইচে অফ করেন তখন অন্ধকার কোথায়? এখানে মজুদ। আবার সুইচ অন করলে অন্ধকার কোথায় যাবে? হ্যাঁ, অন্ধকার তখন আলোতে বিলীন হয়ে যায়। পাওয়ার কোনটা বেশি? কিসের পাওয়ার? অন্ধকারকে দূর করার জন্য আলোর দরকার। আল্লাহর কুদরতি নিজাম হচ্ছে, প্রিয় নবীজিকে আল্লাহ নূর দিয়ে কেন বানাইলেন? নবীজির নূরের ফয়েজ আদম সবিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ পাইয়া যার যার উম্মতকে নূরে মুহাম্মদীর দ্বারা হেদায়েতের দাওয়াত দিয়েছেন। যার ভাগ্যে নসিব হয়েছে ওই নূরে মুহাম্মদীর ফয়েজ পাইয়া তারা নবীগণের কাছে কালিমা পড়ে মুমিন হয়েছে। শেষ জামানায়, শেষ লগ্নে 570 খ্রিস্টাব্দ 12 রবিউল আউয়ালে সুবে সাদেক সোমবারে নূরের নবীকে আল্লাহ প্রেরণ করেছেন। কোন সময়? সেই যুগটা ছিল আইয়ামে জাহিলিয়াত, অন্ধকার যুগ, কুফরির যুগ, শিরকের যুগ, বেদাতের যুগ। মক্কা নগরে খানায়ে কাবায় 360 মূর্তি ছিল। মূর্তি পাক না নাফাক? উত্তর দেন, পাক না নাফাক? আলো না অন্ধকার? শিরিক অন্ধকার, কুফরি অন্ধকার। ওয়াল কুফরে যুলমাতুন, কুফরি অন্ধকার, আর শিরক যুলমাতুন, শিরিক অন্ধকার। এই অন্ধকারকে দূর করবে কিসের দ্বারা? আলোর প্রয়োজন হয়। এটা দুনিয়ার ইলেকট্রিসিটির আলোর দ্বারা। শিরিক দূর হয় না, বিদআত দূর হয় না, কুফরি দূর হয় না। তাই আল্লাহ জাল্লা শানুহু কুদরতি নিজামে হুজুরকে আগে নূর দিয়ে বানায় রাখছে। নবী পাকের নূরের ফয়েজ আদম সবিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীগণ পাইয়া এরা নবী হয়েছে, রাসূল হয়েছে। নবী রাসূল হইয়া তাদের উম্মতদেরকে নূরে মুহাম্মদীর দিকে আহ্বান করেছে। যাদের ভাগ্য প্রসন্ন তারা গ্রহণ করেছে। শেষ পর্যন্ত প্রিয় নবীজিকে যাকে মূল খাসা বানায় রাখছে, মূল মাকসুদ বানায় রাখছে, মূল আসল বানায় রাখছে, সেই নূরের নবীকে কুফর, শিরক, বেদাত, অন্ধকার দূর করার জন্য মক্কা নগরে 570 খ্রিস্টাব্দ 12 রবিউল আউয়াল শরীফে শুভ আগমন করাইয়া সকল অন্ধকার, শিরক, বেদাত দূর করে আল্লাহর জমিনে আল্লাহর উলুহিয়াত, রুবুবিয়াত প্রকাশ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বয়ান করেন, আন আলী ইবনে হুসাইন আন আবিহি আন জাদ্দিহি রাদিয়াল্লাহু তাআলা قال قال النبي
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতু নূরান বাইনা ইয়াদাই রাব্বি ক্বাবলা খালাকা আদম বি 14000 আমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইবারত মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে আল্লামা ইমাম শাহাবুদ্দিন কাসতুলানি শারিহিনে বুখারী তিনি আনছেন এই ইবারত, এই কিতাবের একটি ব্যাখ্যা, ওই ব্যাখ্যা করেছেন আল্লামা আব্দুল বাকি মালিকি রাহমাতুল্লাহ আলাইহি। কিতাবের নাম সুরকানি আল মাওয়াহিব। আরেকটা কিতাব, ওই কিতাব মাওয়াহিবুল লাদুনিয়ার মুখতাসার ব্যাখ্যা গ্রন্থ, ওই কিতাবের নাম আনোয়ারে মুহাম্মদিয়া। আল্লামা ইসমাইল বাহানী রাহমাতুল্লাহ আলাইহি এই ইবারত, এই হাদিসটুকু ওই কিতাবে কোট করেছেন। এবং বিগত 9 শতাব্দীর মুজাদ্দিদ আল্লামা আব্দুর রহমান জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কিতাব লিখছেন খাসাইসুল কুবরা শরীফ। খাসাইসুল কুবরার মুকদ্দমার মধ্যে এই হাদিস আনয়ন করেছেন আল্লাহর হাবিবের পাকের কলিজার টুকরা ইমামে আলী মাকাম মাওলা হুসাইন আলাইহিস সালাত তিনি ইরশাদ করেন যে আমি এই হাদিস আমার বাবা থেকে, আমার বাবা আমার নানা থেকে। আল্লাহু আকবার বলেন। ইমাম হুসাইন বলেন আমি তোমাদের সামনে যে হাদিস বয়ান করছি এটা আমি আমার বাবা মাওলায়ে কায়নাত মুশকিল কুশা আসাদুল্লাহিল গালিব সিল মানাকিব মাওলা আলী থেকে শ্রবণ করেছি। মাওলা আলী কার থেকে? যিনি কুল কায়নাতের মালিক ও মুখতার, সমস্ত সৃষ্টির যিনি চান আমার ঈমান, সেই নবী রাহমাতুল লিল আলামিন। ইমাম হুসাইন বলেন আমজাতিহি আমার নানা অর্থাৎ রাহমাতুল লিল আলামিন থেকে এই হাদিস আমার বাবাই পাইছে, আর আমার বাবা থেকে আমি সন্তান হুসাইন পেয়েছি। ইমাম হুসাইন বলেন আমার নানা রাহমাতুল লিল আলামিন বলেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে ফরমান কুনতু নূরান বাইনা ইয়াদাই রাব্বি। আমি আমার রবের সামনে, তার সামনে আমার প্রভুর সামনে ছিলাম। ওয়াহাবি মোল্লায় কয় নবী মাটির, নজদি খারেজি ওয়াহাবি কয় নবী মাটির। নবীজি বলেন কুনতু নূরান আমি নূর ছিলাম বাইনা ইয়াদাই রাব্বি আমার প্রভুর সামনে ক্বাবলা খালাকা আদমা আদমকে সৃষ্টি করার পূর্বে। কতদিন পূর্বে? শোনো, বি 14000 আমিন। 4 4 10 10 যোগ 4 সমান 14 আলফুন অর্থ হাজার, আমিন অর্থ বৎসর। হুজুর বলেন আদম নবীকে সৃষ্টি করার 14000 বছর আগে আমি আল্লাহর সামনে নূর ছিলাম। আল্লাহ কয় আমি নূর দিয়া বানাইছি। যিনি নূরের নবী তিনিও কয় আদমকে বানানোর 14000 বছর আগে আল্লাহর সামনে নূর ছিলাম। এখন কি এই ওয়াহাবি মোল্লার কথা মানতাম না আল্লাহ রাসূলের কথা মানতাম? উত্তর দেন না কেন? আল্লাহ রাসূলের বাণী মানবো না নজদীদের কথা মানবো? ভাইরা আমার, গভীর মনোযোগ, গভীর খেয়াল। হুজুর সরকারে দো আলম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে গোটা সৃষ্টিকে জানিয়ে দিলেন হে সৃষ্টির আল্লাহর বান্দা বান্দিরা, আমি রাসূলুল্লাহ যেহেতু নূর ছিলাম, এখন আমার নবীকে কি নূর মানবেন না অন্য কিছু? জোরে বল কি? আরো জোরে বল কি? আল ঈমানু নূরুন। ঈমান কি? সবাই বলেন ঈমান কি? নবীজি কি? নবীজি ঈমান কি না? হ্যাঁ, ছোট্ট কথা হইছে না। নবীজি শুধুই ঈমান না, তিনি আসলুল ঈমান, ঈমানের মূল। নবীজি কি? আপনি আল্লাহ মানছেন, ফেরেশতা মানছেন, কবর হাসর মানছেন, মিজান মানছেন, ফুলসিরাত মানছেন, সব মানছেন, কিন্তু নবীজিকে মানতে গিয়ে আপনার ত্রুটি আছে, ওই মানানি হইব না। আর বিশুদ্ধ অন্তরে আমার প্রিয় নবীকে আপনি নূরের নবী হিসেবে গ্রহণ করেছেন, মেনেছেন, এই কথা আর বাদ দেওয়া যাবে না। আল্লাহ মানার বাকি আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামকে মানলে আল্লাহ মানা হয়ে যায়। নবীজিকে মানলে কারে মানা হয়? আপনারা একটু যারা মুরব্বী আছেন একটু বোঝেন, নবীজির 2টা নাম জাতি। কয়টা নাম?
একটা নাম মুহাম্মদ আর একটা নাম আহমদ। মুহাম্মদ শব্দের অর্থ কি? প্রশংসিত। মুহাম্মদ শব্দ অর্থ প্রশংসিত। তো প্রশংসিত হওয়ার জন্য একজন প্রশংসাকারীর দরকার আছে কিনা? ইয়াসিন পিসাব, আপনাদের এলাকার পিসাব ইয়াসিন হুজুর, ওনার প্রশংসা করছে একজনে, উনি প্রশংসিত। কি যিনি করছেন তিনি কি প্রশংসাকারী। যার প্রশংসা করা হয় সে হলো ইসমে মাফুলে মাহমুদ, প্রশংসিত। আর যিনি করেন তিনি হামেদ। মুহাম্মাদুন শব্দের অর্থ প্রশংসিত। জানতাম চাই নবীজি যে মুহাম্মদ, নবীজির প্রশংসাকারী কে? আল্লাহ। সকলে চিল্লিয়ে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। নবীজির প্রশংসাকারীর নাম আল্লাহ। এখন যদি কেউ নবীজির আইব দোষ ত্রুটি তালাশ করে, মূলত কার আইব দোষ ত্রুটি তালাশ করবে? কার কার কার? এর তৌহিদের কোন মূল্য আছে? ভাইও আমার, নবী পাকের প্রশংসাকারী আল্লাহ। আল্লাহ নবীজির কখন প্রশংসা করেছে? যখন আল্লাহ নবীজিকে বানাইয়াছে, তখন প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আল্লাহ নিজে মুহাম্মদ রাখিয়াছে। এটা হুজুরের খেলকাত। আজকে আমি ঘরে আমার এক পীর বলে কইছে যে নাতি নাকি হইছে, নাম রাখতাম খুশি, তো আমি নাম রেখে দিছি। আমি আসছি, আসার পরে বলছে যে আমার নাতি হইছে, আপনার নাম রাখেন। আমি কি করছি? হওয়ার আগে রাখছি না পরে? সন্তান হওয়ার পরে। গভীর মনোযোগ। নবীজির নাম আল্লাহ 570 খ্রিস্টাব্দে রাখছে। আব্দুল্লাহ রাখছে, আমেনায় রাখছে, কুরাইশ বংশের কেউ রাখছে। নবীজির নাম রাখছে কে? আল্লাহ। আরো কে? আল্লাহ। তোমার বন্ধুর নাম কেন তুমি মুহাম্মদ রাখলা? ভাই আমার মনোযোগ। আল্লাহ যখন আহমেদ, নবীজি তখন মুহাম্মদ। নবীজি তখন কি? নবীজি যখন আহমেদ, আল্লাহ তখন মাহমুদ। নবীজি যখন আহমেদ, আল্লাহ তখন মাহমুদ। আল্লাহ নবীজির প্রশংসাকারী আর নবীজি আল্লাহর প্রশংসাকারী। গভীর খেয়াল দিবেন, গভীর মনোযোগ দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম সৃষ্টির আগে রাখা হইয়াছে। যিনি রাখছেন তিনি আমার আল্লাহ। নবীজির প্রশংসা এখন আছে কি নাই, হবে কি না? আমি নজরুল ইসলাম রাজবি একদিন মৃত্যুবরণ করব। সেদিন মিরপুরবাসীরা আমাকে দাওয়াত করতে যাবে না, আমার বক্তব্য শোনার জন্য মাঠে ময়দানে বসে থাকবে না। কেন? আমার অস্তিত্ব নাই। আমার ইন্তেকালের দ্বারা আমার বক্তব্য বন্ধ। আমার নামাজ রোজা হজ জাকাত টুপি দাড়ি আসকান রোজা সংসার আদি বিবি বাল বাচ্চা যা কিছু রয়েছে সব বন্ধ। আমার ভাইও আমি জানতে চাই আল্লাহর কোন লয় ক্ষয় আসেনি, আল্লাহর কোন মরণ আসেনি। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র আল্লাহ বাকি। সমস্ত সৃষ্টি ম্লান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। যে সৃষ্টি ধ্বংস হবে, এই সৃষ্টির নড়াচড়া বন্ধ, জিকির আজকার বন্ধ, নামাজ রোজা বন্ধ, খাওয়া খাদ্য বন্ধ, সংসার আদি বন্ধ। আল্লাহ একমাত্র বাকি।
আল্লাহ যার প্রশংসা করে সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রশংসা হইয়াছে, হইতেছে, হইতে থাকবে, কিয়ামত পর্যন্ত হইতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই সুন্নিরা নবীর প্রশংসা করে না, মূলত আল্লাহর সুন্নাত পালন করে। আল্লাহর সুন্নাত পালন করে সুন্নি উলামায়ে কেরাম, সুন্নি কোটি কোটি জনতা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করে, জাহেরে হাকিকতে আল্লাহর সুন্নাত পালন করে। আর সুন্নাত আল্লাহ। একটু গভীর খেয়াল, গভীর মনোযোগ। আল্লাহ প্রিয় নবীজিকে সর্বপ্রথম বানাইছে ফাউন্ডেশন করে। আপনারা আজকে নবীনগর দিয়ে আসছে, নবীনগরের এই পাশে দেখবেন বিরাট একটা বিল্ডিং আছে, দেখা যায় না? যে পূর্ব পাশে না বিরাট একটা বিল্ডিং আছে, কত তারা জানি না, জানতাম চাই। হ্যাঁ 10 টাকা বিলের মধ্যে কথা আমি জানতাম চাই। এই 10 তলা আগে না তার ফাউন্ডেশন আগে? হ্যাঁ ফাউন্ডেশন যদি না হইতো এই 10 তলা বিল্ডিং এর অস্তিত্ব হইতো নি। 18,000 মাখলুকাত, 80,000 আলম, 18,000 মাখলুকাত, 80,000 আলম বেশ কম। সমস্ত কিছুর একটা ফাউন্ডেশনের দরকার। তাই আল্লাহর নিজ নূর দিয়ে আল্লাহ আগে আমার নবীকে সমস্ত আলম সমূহের ফাউন্ডেশন বানাইছে। কি বানাইছে? ফাউন্ডেশন। ফাউন্ডার আল্লাহ, ফাউন্ডেশন রাসূলুল্লাহ। দুনিয়ার বিল্ডিং 100-200 বছর পরে আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। 300-400-500 বছর পরে সংস্কার না করলে অটোমেটিকলি শেষ হয়ে যাবে। আল্লাহ কেমন ফাউন্ডেশন বানাইল রে! সমস্ত সৃষ্টি কোটি কোটি বছর হইয়াছে, আরো না কত কোটি বছর যাবে। ওই ফাউন্ডেশন থাকার কারণে সমস্ত সৃষ্টি জগৎ স্থিতিমান রহিয়াছে একমাত্র ফাউন্ডেশনের কারণে। ওই ফাউন্ডেশনই হচ্ছে আমার দয়াল নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ ওয়াহাবীদের থেকে একটি আপত্তি, সুন্নিরা মিলাদুন নবী করে। রবিউল আউয়ালের 12 তারিখ নবীজি জন্ম হয়েছে, আবার এই তারিখে তো মারা গেছে। নাউজুবিল্লাহ বলেন না কেন? তাই জন্মদিন পালন করে, শুভ দিবস পালন করে না কেন? কয়দিন? ফতোয়ার কিতাবে আসছে একজন মানুষের শুভ দিবস নিম্নতম 1 দিন, আওসাত মধ্যম হলো 3 দিন, আর ঊর্ধ্বে 7 দিন। কতদিন? 7 দিন। পরে আর শুভ দিবস থাকে না। এটা মানুষের বেলা। কিসের বেলা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ দিবস, নবীজির ইন্তেকাল শরীফের শানে শুভ দিবস বলাটা হলো আরেকটা চরম বেয়াদবি। আমার নবীজি, প্রশ্ন হবে নজরুল ইসলাম রেজভী, নবীজি কি মারা যায় নাই? আপনি কি মানেন না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেসাল শরীফের একটা হাকিকত রহিয়াছে? কি হইছে? হাকিকত। কি হাকিকত? মনোযোগ দিবেন। হুজুর বলেন, ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমান, আমি সমস্ত সৃষ্টি জগতের শিক্ষক। যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি শিক্ষক কে? কে? আমার আপনার শিক্ষক। আমার আপনার বাবা আদম সফিউল্লাহর শিক্ষক, মুসা কালিমুল্লাহর শিক্ষক, ঈসা রুহুল্লাহর শিক্ষক, সমস্ত সৃষ্টির শিক্ষক মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
শিক্ষকের দায়িত্ব ছাত্রকে শিক্ষা দেওয়া। নবীজি শিক্ষক কিসের? শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। সুবহানাল্লাহ। শরীয়তের শিক্ষক রাসূলুল্লাহ, তরিকতের শিক্ষক রাসূলুল্লাহ, হাকিকতের শিক্ষক রাসূলুল্লাহ, মারিফতের শিক্ষক রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিক্ষকের দায়িত্ব কি? ছাত্রকে কি দেওয়া? শিক্ষা দেওয়া। আল মাউতু হাক্কুন ওয়াল হায়াতু হাক্কুন, আল মাউতু হাক্কুন ওয়াল হায়াতু হাক্কুন। মৌত সত্য, হায়াত সত্য। আল মাউতু তিবতুল হায়াত, মৌত হচ্ছে হায়াতের বিপরীত। আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন সাহিল জগতে 63 বছর থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মৌত নামক নিয়ামত গ্রহণ করেছে, গোটা উম্মতকে তালিম দিয়েছে, শিক্ষা দিয়েছে। আমি সমস্ত সৃষ্টি জগতের রহমত হইয়া, সমস্ত সৃষ্টির ফাউন্ডেশন হইয়া সাহিল জগতে মানব সুরতে আসছি। এই সুরত যে সারা বছর সারা জীবন দুনিয়ায় থাকবে না, উম্মত তালিম নিয়ে যাও আমি রাসূলুল্লাহর ইন্তেকাল শরীফের দ্বারা। জোরে বলো সুবহানাল্লাহ। নবীজি হায়াতুন নবী কিনা? জোরে বলেন হায়াতুন নবী কিনা? মরা মানুষের শোক দিবস, জিন্দা মানুষের কোনো শোক দিবস নাই। আছে? একটু মনোযোগ দিবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে দুনিয়াতে রবিউল আউয়াল শরীফে, সোমবারে দুনিয়াতে বেসাল হয়েছে, বুধবারে রওজা শরীফে আমার নবীজিকে সমাহিত করা হয়েছে। কয়দিন? 3 দিন। আলেম ওলামাগণ আছেন, পীর মাশায়েখ আছেন। আমি একটা জবাব চাই। নবীজি দুনিয়ায় 3 দিন ছিল। বর্তমানে আমি আপনি মারা যাওয়ার পরে সন্তান প্রবাসে আছে, সে আসতে হবে। আমার আপনার জন্য ফ্রিজিং করা লাভবাহী গাড়ি আনা হয় কিনা? নবীজির জন্য ছিল। এই উত্তরটা দেখেন কয়দিন ছিল? এই 3 দিনের মধ্যে 4 তাকবীর দিয়া কোন সাহাবী আমার নবীর ইমাম হইয়া জানাজার নামাজ পড়েছে? একটা দলিল দিবেন কিনা? নাই, দলিল নাই। আছে? গভীর খেয়াল, গভীর মনোযোগ। বরং এই 3 দিন হুজুর সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঠুল্লার উপরে আছে। আকাশ বাইকা রাস্তা থেকে শুরু করে সিদ্দিক আকবর দল নিয়ে আজওয়াজে মুতাহারাতগণ, আহলে বাইতগণ, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামগণ নবীজির সামনে আসছে। হুজুরের দেহ মুবারক সামনে রাখিয়া সবাই আমার নবীর পে সালাতু সালাম পেশ করেছে, নবীজির প্রতি দুরূদ শরীফ পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জানাজার নামাজ পড়তে হলে ইমামের দরকার লাগে কিনা? কয় তাকবীর? কেমনে তাকবীরটা দেয়? নিয়তটা পড়ে কেমনে? নাওয়াইতু আন উআদ্দিয়া লিল্লাহি তাআলা আরবাআ তাকবীরাত সালাতুল জানাজাত ফারদুল কিফায়াত আসসানাউ লিল্লাহি তাআলা ওয়াস সালাতু আলান নবী ওয়া দুআউ লিহাযাল, সবাই বলেন লিহাযাল মাইয়িতে, অর্থাৎ এই মাইয়িতের জন্য দোয়া করতেছি, এই মাইয়িতের জানাজার নামাজ পড়তেছি। লিহাযাল মাইয়িত, এই মাইয়িতের মানে যেই মাইয়িত আপনার সামনে আছে। আমি জানতাম চাই কোন সাহাবী আয়েশা আমার নবী পাকের সামনে রেখে বসে লিহাযাল মাইয়িত। একটা দলিল দাও। কিয়ামত পর্যন্ত একটা দলিল দেওয়ার কোনো ক্ষমতা নাই। কেন? সাহাবায়ে কেরামের আকীদা আমার দয়াল নবীজি যেমন ছিল হুজুর সরকারে দো আলম সাহাবায়ে কেরামের সামনে হীন হায়াতে, যেমন তিনি কাঠুল্লার মধ্যে, যেমন তিনি রওজা শরীফের মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুন বিজাসাতিহি ওয়া রূহিহি, নিশ্চয়ই আল্লাহর হাবিব সশরীরে জিন্দা। আহলে সুন্নাত জামাতের আকীদা নবীজি জিন্দা না মরা? হাদিস শরীফ তো আছেই। আল্লাহর হাবিব বলে দিয়েছেন আল আমলিয়া ওয়া আহলিয়া ফি কুবুরিহিম ইউসাল্লুনা,
সমস্ত নবীগণ যার যার কবরে যার যার রওজা শরীফে জিন্দা। আম্বিয়া শব্দটা নবিয়ুন শব্দ থেকে বহু বছর হচ্ছে আম্বিয়া। আম্বিয়া মানে কি? নবীগণ। কি গণ? তো আদম সবিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা জিন্দা। সার্টিফিকেট দিয়েছে কে? নবীজি দিয়েছে। কে দিয়েছে? নবীজি। আল্লাহ না, নবীজি দিয়েছে। আল আম্বিয়া ওয়াহিয়া ফি কুবুরিহিম। হুজুরের জবানে বলেছেন সমস্ত নবীগণ জিন্দা যার যার রওজা শরীফে। হ্যাঁ, জাহেরে রাসূলুল্লাহ দিয়েছেন, হাকিকতে আল্লাহ দিয়েছে। হাকিকতে কে দিয়েছে? কালামে রাসূলুল্লাহ, কালামুল্লাহ। হুজুরের জবান মূলত আল্লাহর জবান। দলিল কুরআনুল কারীম খোলো, আল্লাহ কি বলছে দেখো, ইন্নাহুম লাকাউলু রাসূলিন কারীম। আছে কিনা? উলামায়ে কেরাম বলেন আছে কিনা? আল্লাহ কয় তোমরা